আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ওয়া ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা জাআ শাহরু রমাদান তুফাত্তাহু আবওয়াবুল জিনান ওয়া গুল্লিকাত আবওয়াবুন নিরান ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস শরীফ বর্ণনা করেছেন, কোরআনের যে আয়াত, তার ভিত্তিতে 2026 সালের আজ প্রথম জুম্মা, দ্বিতীয় রোজা, এই দুটো রোজার দিনে প্রথম জুম্মায় সংক্ষিপ্ত আলোচনা। যে রোজা আমরা যারা নিয়ত করে শুরু করেছি আল্লাহর হুকুম পালন করার জন্যে, সেই রোজা সম্পর্কে প্রথমত আমাকে জানতে হবে যে আমি রোজা করছি আল্লাহর রেজামন্দি, আল্লাহর খুশি করার জন্যে। তাই রোজা সঠিক হওয়ার জন্যে যেমন একটা শর্ত আছে, ইফতার সঠিক হওয়ার একটা শর্ত আছে। সব মিলিয়ে যারা ইফতার মসজিদে সব দেন রোজাদারদের, তাদের সম্পর্কে একটা সুসংবাদ দিলেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে যারা রোজা করছেন তার রোজা কবুল হোক না হোক সেটা তো তার ব্যাপার আর আল্লাহর ব্যাপার, কিন্তু ইফতার যারা রোজাদারকে ইফতার করান, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সে একটা কবুল হওয়া রোজার সওয়াব পাবে। সেই জন্যে রোজাদার যারা, তারা সেই ইফতার যতটা হোক, খুব উন্নত মানের হোক, মিডিয়াম হোক এবং দুর্বল হোক, তাতে শুকরিয়া আদায় করতে হবে। আর যারা ইফতার দিচ্ছেন তারা রোজাদারকে ইফতার করিয়ে সে একটা মকবুল রোজার সওয়াব পাবে, সেই আশায় দিতে হবে। লোকে কি বলবে বা নাম কেনার জন্যে বিরাট ব্যাপার করতে হবে, এরকম নয়। রমজানুল মোবারক মাসে যদি কোনো নামাজি লোক কোনো কারণবশত দেরিতে এলো, তখন ইমাম সাহেব তারাবি শুরু করে দিয়েছেন। তার কাজ হবে যে ফরজ নামাজ এশার 4 রেকাত সে পড়ে নেবে, নিয়ে তারপরে সে তারাবিতে যোগ দেবে। তারাবি করেকাত বাদ গেল, সেটা আর কোনো নতুন করে আদায় করার বিধান নেই। যাই বা হোক, মহান আল্লাহ আমাদের রোজা এবং তারাবিকে আল্লাহ কবুল করুক। সুসংবাদ দিলেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি বললেন? ইজা জা শাহরু রমাদান তুফাত্তাহু আবওয়াবুল জিনান ওয়া গুল্লিকাত আবওয়াবুন নিরান। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রমজানুল মোবারক মাস যখন হাজির হয় তখন বেহেশতের দরজা খুলে দেন আল্লাহ, আর জাহান্নামের দরজা বন্ধ করে দেন। সেই রকম একটা সুবর্ণ সুযোগ আমাদের কাছে এসে হাজির হলো। তাই সেই জান্নাতি দরজা খোলা আছে, আর বেহেশতের দরজা খোলা আছে, জাহান্নামের দরজা বন্ধ করা আছে। এই সময় যদি আমরা রোজা, ইফতার, দোয়া, দরুদ, জিকির, আজগার করে মহান আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারি, সেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী অনুযায়ী রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি মানুষ রোজা অবস্থায় তারাবি পড়ে সেহেরি খেয়ে আল্লাহর আশায়, রহমতের আশায় আকাশের দিকে তার হাত দুটো তুলে সে কাঁদে আর বলে, আল্লাহ বলেন যে বান্দা তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের মাফ করার জন্যই হাতটা বাড়িয়ে দিয়েছি। আর তোমরা আমার কাছে বলবে যে আল্লাহ ডেকে ডেকে বলেন যে আমি শয়তান বেঁধে রেখেছি, এবং তোমরা আমার কাছে ভালোটা চেয়ে নাও, আমি আল্লাহ কবুল করবো। ওয়া বাগ ইয়া শাররি আকসির, আর তোমরা অন্যায় থেকে বিরত থাকার জন্যে, শয়তান থেকে বিরত হওয়ার জন্য, বাঁচার জন্যে আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করব। তো মোহতারাম হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কোনো বান্দা যদি মাবিন আবদিন সামা রমাদান ফি ইনসাতি ওয়া সুকুতি ওয়া যিকরিল্লাহি তাআলা ওয়া হাল্লাল্লাহু হালালা ওয়া হারামাহু আল্লাহু হারামা ওয়া হারামা হারামা ওয়া লাম ইয়ারকা ফিহি ফাহিশাতান ইল্লা সালাখা মিনহু রমাদান ইয়াওমা ইয়ানসালিখু ওয়া কাদ গুফিরাত যুনুবাহু কুল্লাহা ওয়া বানাল্লাহু লাহু বিকুল্লি তাসবিহাতিন ওয়া তাহলিলাতিন বাইতান ফিল জান্নাতি ফি মিন জুমারাদাতিন
খদরাউ ফি জাওফিহা ইয়াকুতুহু হামরাহু ফি জাওফি তিলকাল ইয়াকুতাহু ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাম। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যদি কোনো মানুষ এই রমজানুল মোবারক মাসে রোজা রাখে এবং সে বেশিরভাগ সময় চুপ থাকে, আর সেই লোকটা বেশি বেশি করে আল্লাহ জিকির আজগার করে, হারামকে হারাম মনে করে, হালালকে হালাল মনে করে, মহান আল্লাহ তার জন্যে কি করলেন, বেহেশতের মধ্যে জমরাত পাথর দিয়ে বাঁধানো ঘর তার জন্য বরাদ্দ করে রেখে দেয়। প্রত্যেকটা তসবির বিনিময়ে একটা করে ঘর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মহান আল্লাহ যেন আমাদের আল্লাহ সেই ওয়াদাকৃত ঘর পাওয়ার মতো রোজা করার তৌফিক দান করে। তাহলে রোজা আমরা করব কিসের? আজ প্রথম জুম্মায় আমি প্রত্যেকটা রোজাদারকে সতর্ক করছি যে আমরা যাতে একজন মানুষ, আমি একজন মানুষ, তাই আমার যে মানুষ, আর একটা লোক অন্ধ সে লোকটাও মানুষ, একটা লোক বোবা সে লোকটাও মানুষ, একটা লোক নুলো সে লোকটা মানুষ, পঙ্গু সে লোকটা মানুষ। তাহলে প্রত্যেকটা লোক কিন্তু আমরা মানুষ। কিন্তু যদি বলা হয় যে এই লোকটা সুন্দর সুশ্রী অবস্থায় একেবারে নিখুঁত একটা লোক, আর একটা লোক অন্ধ, একটা লোক কানা, তাহলে কি বলা হবে? যে ওই লোকটা কানা, ওই লোকটা অন্ধ, ওই লোকটা প্রতিবন্ধী। এই যে কথাটা, সে মানুষ বটে কিন্তু তার হাত নেই বা পা নেই, বিভিন্ন কারণ। তো ঠিক তদ্রূপভাবে রমজানুল মোবারক মাসের রোজা, এই রোজা যদি আপনি মনে করেন একেবারে নিখুঁতভাবে করব, সঠিক রোজা করব, তাহলে আপনাকে শরিয়াত সম্মতভাবে মুখের লাগাম লাগাতে হবে, সবর ধৈর্যশীল হতে হবে, এবং বেফায়েশ কথা না বলে আপনার রোজা করতে হবে। তাহলে কি হবে? বোবা রোজা হবে না। যদি কেউ চোখ দিয়ে বেফায়েশ ছবি, নোংরা ছবি মোবাইলের মাধ্যমে, টিভির মাধ্যমে সে দেখে, তাহলে তার চোখের রোজাটা চলে যায়, অর্থাৎ সেটা অন্ধ রোজা হয়ে যায়, কানা রোজা হয়ে যায়। হাতের দ্বারা অন্যায়ভাবে কোনো কাজ করলো, সেটা মানে নুলো রোজা হবে। একটা লোক পা দিয়ে হেঁটে যাবে একটা অন্যায় কাজে, তার রোজাটা পঙ্গু, প্রতিবন্ধী রোজা হবে। তাহলে সেই জন্যে রোজাটাকে প্রতিবন্ধী, অন্ধ, বোবা, কালা না করে আমি যদি সঠিক রোজা করতে চাই, তাহলে আমার কাজ হবে শরিয়াত সম্মতভাবে রমজানুল মোবারক মাসে ধৈর্যশীল হওয়া, জবানকে ঠিক রাখা, চোখটাকে ঠিক রাখা, হাত পাটাকে ঠিক রাখা। তাহলে আমার নিখুঁত একটা রোজা যদি হয়, মহান আল্লাহর ওয়াদা যে মূল্যবান পাথর, হিরে জহরাত, মণিমুক্ত দিয়ে বাঁধিয়ে প্রত্যেকটা তসবির বিনিময়ে আল্লাহ আমাদের জন্য বেহেশতের মধ্যে একটা ঘর বরাদ্দ করে রাখবেন। প্রত্যেকটা তসবিতে একটা করে বেহেশতেখানার ঘর পাবেন। সেই আশায় আমরা প্রত্যেকেই রোজা রাখব। মহান আল্লাহ যেন আমাদের সেই আল্লাহর ওয়াদাকৃত কাজটা করে, আল্লাহর ভালোবাসা অর্জন করে প্রকৃত একজন রোজাদার এবং তারাবি নামাজ আদায় করে, ইফতার সঠিকভাবে করে, শুকরিয়া আদায় করে মহান আল্লাহর এই ইবাদতে আমরা যেন মগ্ন থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রোজাকে, ইফতারকে, তারাবিকে কবুল করুক। আমি পবিত্র জুম্মার দিন আজ, তাই জুম্মার দিনে জুম্মার এক সপ্তাহ একটা রুটিন তৈরি করে দেওয়া হলো, যাতে আমরা নতুন নতুন মানুষ যারা মসজিদে আসবেন নামাজ পড়তে, তারা যেন চেষ্টা করে একটা সাইডে দাঁড়ানো, যেখানে সেখানে দাঁড়িয়ে নামাজ না পড়া, তাতে করে মানুষের সামনে যেতে যেন সুবিধা থাকে। আবার সেই সাথে সাথে রমজান মাসে কিছু ছেলেরা, কিছু আনপড় টাইপের লোক তারা মসজিদে আসবেন, কারেন্টের বিল বেশি খরচ হবে, পানি বেশি অপচয় হবে, এসব দিকে বয়স্ক এবং পুরানো নামাজিদেরকে ধৈর্যশীল হয়ে তাদেরকে সতর্ক করতে পারে। রমজানুল মোবারক মাসে মসজিদে যে অর্থটা কালেকশন করা হয় ওই কৌটা দিয়ে, সেই পয়সাটা বেশি বেশি করে দানের হাতটা বাড়াতে হবে, যেহেতু ওটা আপনার আমার পরকালের ব্যাংক। আমি অন্য মাসে 11 মাস ধরে কোটায় প্রত্যেক শুক্রবারে 10 টাকা দিই, কিন্তু আমাকে ভাবতে হবে যে এটা রমজান মাস, তাই আমার দানের গতিটা বাড়িয়ে আমি 10 টাকার জায়গায় 20 টাকা দেবো, যেহেতু এটা রমজান মাস। আর রমজান মাসে দানে 70 গুণ সওয়াব বেশি হয়। তাই মহান আল্লাহ যেন আমাদের তসবিহ তেলাওয়াত, কোরআন তেলাওয়াত, দোয়া দরুদ যেমন বেশি বেশি করে পড়ার তৌফিক দান করুক,
বেশি বেশি করে, শুধু মসজিদের কৌটা বলে না, ফকির মিসকিন গরিব অসহায় মানুষদের ইফতারের জন্য সুব্যবস্থা করার জন্যে আপনি আশেপাশের মানুষদেরকে 500 ছোলা কিনে দিলেন, 1 কিলো বুট কিনে দিলেন, আপনি 2টো শশা কিনে দিলেন, 2টো তরমুজ কিনে দিলেন। দেখা যায় সেই রোজাদাররা আপনার প্রতিবেশী যারা কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তারা খেয়ে শুকরিয়া আদায় করবে। আপনি প্রত্যেকটা রোজার বিনিময়ে আল্লাহ আপনাকে একটা করে কবুল হওয়ার রোজার সব আমার আপনার নামে আমলে লিখে দেবে ইনশাআল্লাহুল আজিজ। এটা প্রথম জুম্মায় আমি সংক্ষেপে কিছু কথা বলেছি। হাদিস এবং কোরআন অনুযায়ী আল্লাহ বলেছেন, তোমরা রোজা করলে তোমাদের উপর আমি রোজা ফরজ করেছি, রোজা আদায় করো। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই মাসে শয়তান বাঁধা থাকে, এই মাসে রমজান মাস হাজির হলে আল্লাহ বেহেশতের দরজা খুলে দেয় আর জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। এই সময় আল্লাহ রাত দ্বিপ্রহরের পরে মানুষের কাছে হাত দুটো বাড়ি দিয়ে বলে, বান্দা তোমরা আমার কাছে চেয়ে নাও, আমি কবুল করার জন্য তৈরি। আর বান্দা তোমরা আমার কাছে চেয়ে নাও, অন্যায় কাছ থেকে বিরত হওয়ার জন্যে, শয়তানের ধোকা থেকে বাঁচার জন্যে আমি আল্লাহ তোমাদেরকে বাঁচাবার জন্য তৈরি। সমস্ত মুর্দাদের কবরে আল্লাহর অবরন্ত রহমত এই মাসে বর্ষিত হয়। তাই আমরা যোগ্য আওলাদ, নেক আওলাদ হয়ে, সৎ আওলাদ হয়ে আল্লাহর হুকুম আহকামগুলো পালন করে যেন আমাদের মা বাপ, আত্মীয় স্বজন, দাদু দাদি, নানা নানি, বন্ধু বান্ধব যারা কবরে আছেন তাদের কাছে অনেক অনেক নেকি পাঠাতে পারি এবং আমরা নিজেরা অনেক অনেক সংশোধন হয়ে যেতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করে। আর ইফতার এমন একটা মূল্যবান সম্পদ যে ইফতার নিয়ে যদি বসে আপনি দোয়া দরুদ পড়তে পড়তে তখন আল্লাহর কাছে মোনাজাত করে ইফতারটা করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ওই শুকনো মুখের সারাদিন ক্ষুধার্ত থাকার পরেও তার সামনে সুস্বাদু খাদ্য, ফলমূল সব আছে, তাও না খেয়ে সে নির্দিষ্ট সময় আল্লাহর হুকুমের অপেক্ষায় বসে থাকে। আর ওই সময় যদি আমার বান্দা দোয়া চায়, আমি আল্লাহ বান্দা বান্দির দোয়াকে ফেরত দিতে পারি না। তাই ইফতারের মতো একটা মূল্যবান সম্পদকে আমরা যেন ওটাকে গোলমেলে করে না ফেলি। একটা পবিত্র জায়গা, দোয়া কবুলিয়াতের জায়গা এবং মহান আল্লাহর গর্ব করার জায়গা, সেখানে আমরা আমাদের ব্যক্তির স্বার্থে যেন আমরা নোংরামি না করে ফেলি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করুক, রোজা তারাবিকে কবুল করুক, আর সুস্থ থেকে সারা মাসের রোজাগুলো আদায় করা, তারাবি আদায় করা তৌফিক দান করুক। আনন্দের সঙ্গে পবিত্র ঈদ আদায় করা তৌফিক দান করুক। যারা অসুস্থ আছেন আল্লাহ তাদের রোজা না করতে পারার জন্যে তুমি তাদের ক্ষমা করে দিয়ে তাদের সুস্থ করে দাও, যাতে তারা রোজা করতে পারে। এই দোয়া করি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।